মণ্ডল ওরফে নাজিবউদ্দিন, তাকে গ্রেফতারের জন্য এবার পুলিশ ইন্টারপোলের দ্বারস্থ হতে পারে বলে জানা যাচ্ছে। এখনো পর্যন্ত এই খবর পাওয়া যাচ্ছে যে এবার টুলু মণ্ডল অর্থাৎ নাজিবউদ্দিনকে গ্রেফতারির জন্য দ্বারস্থ হওয়ার সম্ভাবনা, দ্বারস্থ হওয়ার ভাবনা রয়েছে ইন্টারপোলের। পুলিশ ইন্টারপোলের দ্বারস্থ হতে পারে এরকম পরিকল্পনাও রয়েছে। নাজিবউদ্দিনকে গ্রেফতার করতে রেড কর্নার জারি করা হতে পারে, রেড কর্নার নোটিশ জারির পরিকল্পনা পুলিশের। নাজিবউদ্দিনের দুই হিসাবরক্ষককে টানা জিজ্ঞাসাবাদ, নাজিবউদ্দিনের দুই হিসাবরক্ষককে জিজ্ঞাসাবাদে উঠে এসেছে একাধিক নাম। আরও বিস্তারিত জানাবেন আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্ণব মজুমদার। অর্ণব, এই দুজন হিসাবরক্ষককে কিভাবে জিজ্ঞাসাবাদ করে কি কি তথ্য এখনো পর্যন্ত পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে, এবং ইন্টারপোলের বিষয়টা সম্পর্কে আরও বিস্তারিত জানবো। দেখো, যেটা জানা যাচ্ছে যে দুজন হিসাব রক্ষক তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তার পাশাপাশি টুলু মণ্ডলের বাড়িতে যখন তল্লাশি চালানো হয়েছিল তারপর কিন্তু একাধিক নথিও উদ্ধার হয়েছে টুলু মণ্ডল এবং তার যারা ক্লোজ অ্যাসোসিয়েট ছিল তাদের বাড়ি থেকে, এবং সেই নথি থেকে কিন্তু বেশ কিছু নাম ইতিমধ্যেই তদন্তকারীদের কাছে উঠে এসেছে এবং সেই নামে কত ট্রানজাকশন হয়েছিল তারও কিন্তু একটা তথ্য তদন্তকারী আধিকারিকরা পেয়েছেন। এবং সেখান থেকে যারা এই গোটা ঘটনা তদন্ত করছেন তারা কিন্তু যেটা সব থেকে গুরুত্ব দিয়ে দেখছেন যে এই যে এত পরিমাণের ক্যাশ টাকা বা বেআইনি টাকা সেগুলো আসতো কিভাবে এবং সেগুলোর যে রুট ছিল অর্থাৎ সেগুলো কিভাবে ডিস্ট্রিবিউট হতো, সেগুলো বিভিন্নভাবে কিভাবে হাওয়ালার মাধ্যমে বাইরে গেছে, সেই সমস্ত বিষয়গুলোকে কিন্তু তারা তদন্ত করে দেখছেন। এর পাশাপাশি যদি দেখা যায় যে টুলু মণ্ডল সে কিন্তু বর্তমানে বিদেশে রয়েছে এমনটা কিন্তু জানা যাচ্ছে, এবং জেলা পুলিশের তরফ থেকেও কিন্তু ইতিমধ্যেই তার যে পাসপোর্ট ডিটেলস সেগুলোকে নিয়েও কিন্তু তদন্ত করা শুরু করা হয়েছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এর আগে লুকআউট নোটিশ জারি করা হয়েছিল টুলু মণ্ডলের বিরুদ্ধে, অর্থাৎ যেখানে তাকে দেখা যাবে সেখানে যেন গ্রেপ্তার করা হয়। এবং তার পাশাপাশি যেহেতু বিদেশে পালিয়ে গেছে টুলু মণ্ডল এমনটাই কিন্তু উঠে আসছে তথ্য থেকে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে রেড কর্নার নোটিশ জারি করারও কিন্তু চিন্তা ভাবনা করছে তদন্তকারী আধিকারিকরা, এবং সেক্ষেত্রে তারা প্রয়োজনীয় যে অথরিটি রয়েছে তাদের মাধ্যমে গিয়ে কিন্তু এই রেড কর্নার নোটিশ তারা জারি করবার জন্য আবেদন জানাতে পারে। তবে টুলু মণ্ডল তার যারা হিসাব রক্ষক বা যে মিনার যাকে গ্রেপ্তার করা হয়েছে, যার বাড়ি থেকে হিউজ রিকভারি হয়েছে, তাদের প্রত্যেককেই কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যে বিভিন্ন নাম পাওয়া গেছে তাও কিন্তু তালিকাভুক্ত করা হচ্ছে। এবার কিন্তু তাদেরকেও ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে জেলা পুলিশের তরফ থেকে। বিশাখা। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর, যেটা আগে আমাদের প্রতিনিধি বলছিলেন অর্ণব, ধন্যবাদ, যেখানে অর্ণব বলছিলেন যে এর আগে লুকআউট নোটিশ জারি করা হয়েছিল এবং এবার রেড কর্নার নোটিশ যাতে জারি করা হয় সেই পরিকল্পনার দিকে এগোচ্ছে পুলিশ। ইন্টারপোলের দ্বারস্থ হতে পারে পুলিশ, কারণ এই মুহূর্তে টুলু মণ্ডল ওরফে নাজিবউদ্দিন সে পালিয়ে গিয়েছে বিদেশে, আর সেই কারণেই তাকে যেখানে দেখা যাবে সেখানেই যাতে গ্রেফতার করা হয় সেই জন্যই লুকআউট নোটিশ জারি করা হয়েছিল। এবার যে সম্ভাবনা উঠে আসছে যে এবার ইন্টারপোলের দ্বারস্থ হলে রেড কর্নার নোটিশ জারি করার সম্ভাবনাও উঠে আসছে। আর অন্যদিকে যেখানে দুজন হিসাবরক্ষক এই টুলু মণ্ডলের, তাদের কাছ থেকে টানা জিজ্ঞাসাবাদের পর থেকে জানা যাচ্ছে যে কোথায় কিভাবে এই টাকা, যে এত কোটি কোটি টাকা, সেই টাকা কোথা থেকে এসেছে, তার উৎস কি, কোথায় গেছে, সমস্ত আদান প্রদানের হিসেব এই মুহূর্তে দেখা হচ্ছে। পুলিশ সেগুলো নজরে রাখছে এবং দরকার হলে আরও তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য তারা সামনে আনবেন বা পাবেন, সেদিকে আমরা তো নজর রাখবই। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয় যে এই টাকা পয়সা উৎস কি, যার বাড়ি থেকে 186 কোটিরও বেশি টাকা পাওয়া গিয়েছে, সেই টুলু মণ্ডল যার এতদিন ধরে এত কোটি কোটি টাকার ব্যবসা সে করে গিয়েছে, তার একটা মেয়ের বিয়েতে 150 কোটি টাকার বিয়ে দিয়েছে সে, এবং সেই জায়গা থেকে এই সমস্ত আয় ব্যয়ের হিসেবের দিকে নজর রাখা হচ্ছে। শুভেন্দু অধিকারী নিয়ে কি বলেছেন শুনুন। নিজামুদ্দিন মন্ডল নাকি আছে, নাজিবউদ্দিন মন্ডল, ওনার টাকাই ওখানে ছিল। তাতে আমরা পুলিশকে ইনস্ট্রাকশন দিয়েছিলাম যে ওনাকে খুঁজে বের করতে হবে, এবং আমরা প্রাইমারি যেটা জেনেছি যে আউট অফ কান্ট্রি রয়েছেন, মানে 4 তারিখে পরিবর্তনের পরে হয়তো সরে পড়েছেন, হতে পারে, সেটা পুলিশ দেখবে, ইনভেস্টিগেশন পার্টে আছে। যে ডেলি লেবারের কাজ দিয়ে জীবন শুরু করেছিল নাজিমউদ্দিন, যাকে সবাই আমরা টুলু নামে চিনি, তার এবং তার সঙ্গী সাথীদের কাছে 250 কোটি টাকা এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে। এবং আমার মনে হয় এটা একটা পার্ট বা হিমশৈলের চূড়াপাত্র বলা ভালো, কারণ এর একটা বড় অংশ হয়তো বিদেশেও চলে গিয়ে যেতে পারে আর কি।
সেই সম্ভাবনা আছে। এই বিপুল পরিমাণ টাকা যদি একজন ফোরে বা দালাল বা এজেন্ট যাই বলুন না কেন তার রোজগার হয়, তাহলে মালিকরা কত রোজগার করেছে? 250 কোটি টাকা। তো 250 কোটি টাকা মানে বুঝতে পারছেন যে 250 কোটি টাকায় মানে কত কি হতে পারে। এই বিপুল পরিমাণ টাকা জনগণের ট্যাক্সের টাকা, যে টাকা জনগণের পকেটে আসা উচিত ছিল গভর্নমেন্টের ট্যাক্স হিসেবে, রেভিনিউ হিসেবে, সেই টাকা কিন্তু এরা চুরি করে বড়লোক হয়েছে। নাজিমউদ্দিন ওরফে এই টুলু মণ্ডল, তার হিসেব রক্ষকদের কাছ থেকে যা এখনো পর্যন্ত তথ্য আসছে যে কিভাবে, কোথায়, কবে, বিদেশে কত টাকা পাচার হয়েছে, কিভাবে তার উৎস, কোন টাকা এসেছে তাদের কাছে, এবং 250 কোটি টাকা, এই নিয়ে প্রশ্ন তুলেছেন একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব। কি করে সম্ভব? আর যদি টুলু মণ্ডলের কাছেই এই টাকা থেকে থাকে, তাহলে আর যারা রাজনৈতিক ক্ষেত্রে তৃণমূল আমলের সব থেকে উঁচু স্তরে ছিল, তাদের কাছে ঠিক কত টাকা পাঠিয়েছিল টুলু মণ্ডলরা, সেই নিয়ে প্রশ্ন করছেন একাধিক ব্যক্তিত্ব। এরকমই প্রশ্ন একের পর এক করছেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এবং সেই সঙ্গে বিজেপি নেতা সিন্টু সেনাপতি। শুনুন। টুলু মণ্ডল একজন এজেন্ট শুধুমাত্র হচ্ছে। এজেন্টের কাছে যদি এত কিছু হয়, এর মালিককে আপনি আগে খোঁজ লাগান। ইনভেস্টিগেশন চলছে, মালিক যেদিন ধরা পড়বে সেদিন আসল সত্যটা বেরিয়ে আসবে। তবে সেটার আর বেশি দেরি নেই, পুরো ইনভেস্টিগেশন চলছে। এ শুধু হচ্ছে মাত্র একটা কমিশন এজেন্ট। উনি শিল্পপতি কোথায় জানেন? তৃণমূল কংগ্রেসের কাছে। যে তৃণমূল কংগ্রেস লাস্ট 15 বছর ধরে তোলা, পাথর তোলা, বালি তোলা, চিটিংবাজি করা, সিন্ডিকেট করা ছাড়া কিচ্ছু বোঝে না। এই টুলু মণ্ডল শুধু একা নয়, এরকম টুলু মণ্ডল প্রত্যেকটা বিধানসভাতে আছে একটি করে তৃণমূলের রত্ন ছিল, যাদের কোটি কোটি টাকার সম্পত্তি, লাখ নেই, কোটি কোটি টাকার সম্পত্তি, যাদের কোনো হিসাব নেই। আর এর সব থেকে যদি বড় টুলু মণ্ডল হয় সেটা হচ্ছে অভিষেক ব্যানার্জি, তাহলে সব থেকে বড় টুলু মণ্ডল। যদি টুলু মণ্ডলের কাছ থেকে আপনি আজকের ডেটে যদি 300 কোটি টাকা পান, তাহলে ওনাদের যে মেন টুলু মণ্ডল অর্থাৎ অভিষেক ব্যানার্জি, তার কাছে প্রায় কয়েক লক্ষ কোটি টাকা পাবেন। আর সবই চুরির টাকা, 2 নম্বরই টাকা। আর সর্বশেষ বলি, যে দলের সর্বাধিনায়ক নিজেকে বলে সেই যদি বড় চোর হয়, তার শিষ্যরা কি হবে? সদ্গুরু হবে? সেও তো চোর হবে। তৃণমূল আমলে এই টুলু মণ্ডলদের বারবারন্ত এবং টুলু মণ্ডলের কাছে যদি এত শত কোটি টাকা থেকে থাকে, তাহলে তৃণমূল আমলে যারা মাথায় ছিল তাদের কত টাকা রয়েছে, তাদের কাছে কত টাকা পাঠিয়েছে, এই নিয়ে প্রশ্ন উঠছেও। এই নিয়ে কি বলছেন ভারত সেবাশ্রম সংঘের বেলডাঙ্গার প্রধান কার্তিক মহারাজ? শুনুন। এই যে জগন্নাথ দেব না, আমাদের যে জগন্নাথ দেব, এটা তার হাত নেই, তার পা নেই, চোখগুলো খুব বড় বড় করা। এটার থেকে বুঝে নিতে হবে, তার পা হলাম আমাদের কলিযুগের আমরা, তার হাত হলো কলিযুগের আমরা, আমাদের হাত তার হাত। আর চোখগুলো বড় বড়, তাকে যে কলিযুগে কে কি করছে, কে খাটের তলায় রাখছে, কে পাহাড়ের গুহায় রাখছে, কে পায়খানার চেম্বারে রাখছে, কে পাট কেটে রাখছে, সব জগন্নাথের চোখে ধরা পড়ে যাচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।